গ্রামে হিন্দু এবং সংখ্যালঘুদের শান্তিপূর্ণ সহাবস্থান, কিন্তু গ্রামের প্রাথমিক স্কুলে সরস্বতী পুজো করা নিয়ে এবার আড়াআড়ি ভাগ হরিণঘাটার দাসবেরিয়া গ্রাম। সরস্বতী পুজো যাতে না করা হয় তার জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শাসানির ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সরস্বতী পুজো নিয়ে আড়াআড়ি ভাগ, ধর্ম যার যার, কিন্তু উৎসব তো সবার। বারবার একটা প্রশ্ন আছে, প্রবাদ বাক্য আছে, ধর্ম যার যার, উৎসব সবার, কিন্তু সেখানে দাঁড়িয়ে কেন উৎসবে বাধা? আপনার 24 ঘন্টাও লাগবে না। আপনি কে গেলে সরকার পেয়েছেন, হিন্দুদের কোনো অনুষ্ঠান হয় না। হরিণঘাটা থানার দাসবেরিয়া গ্রামের দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। গত 150 বছরে নাকি এই স্কুলে সরস্বতী পুজো হয়, কিন্তু এবার হঠাৎ পড়ুয়ারা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে সরস্বতী পুজো করার আবদার করে বসে। কচিকাচাদের আবদার ফেলতে পারেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। বিতর্ক এড়াতে সমস্ত অভিভাবকদের বৈঠকে ডাকেন তিনি, কিন্তু পরবর্তী পরিস্থিতির জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না কাশিরাম বর্মা। আপনার 24 ঘন্টাও লাগবে না। আপনি কে গেলে সরকার পেয়েছেন, হিন্দুদের কোনো অনুষ্ঠান হয় না। এখানকার কিছু ছেলে একজন আছে না, আলিবউদ্দিন মণ্ডলের নেতৃত্বে, আমাকে বলছে, শুনলাম আপনি নাকি স্কুলের পুজোর মিটিং ডেকেছেন। এই স্কুলে 100 বছরও পুজো হয়নি, আজও পুজো করতে দেবো না। আপনি যদি পুজো করেন, আমি বলছে যে আপনাকে 24 ঘন্টার মধ্যে ট্রান্সফার করে দেবো। স্কুলে বিদ্যার দেবীর আরাধনা হলে আপত্তি কোথায়? বাপ আমলের থেকে, মানে দাদা আমলের থেকে এখানে কোনো পুজো হয় না। হ্যাঁ, এইভাবে তাতে পাশে আমার পাশে একটা বড় একটা মজার শরীফ আছে, মাইক বাজারি টোটাল কভারেজে নিষেধ, এটা পুরো নিষেধ। তো অতএব এই জায়গাটায় কোনো পুজো হবে না, কিছু হবে না, আর আজও হয়নি, হবে না। অভিভাবকদের একাংশ উল্টে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ঘাড়েই দোষ চাপাচ্ছেন। এখন হঠাৎ করে এই স্যার আসার পরপরই কি এত পুজোর বিষয়টা দাঁড়ালো? একসঙ্গে আমরা খুব খুব ক্লোজ ভাবে থাকি, কোনো ঝামেলা নেই। এই আজকে সামান্য একটা ইস্যু, আজকে 150 বছর ধরে হচ্ছে না, তাতে তো কোনো রকম সমস্যা নেই। বাংলার সমস্ত স্কুল কলেজের মতোই এখানেও সব ধর্মের মানুষ মিলেমিশে বাগদেবীর আরাধনা করুন, চাইছেন গ্রামের অভিভাবকদের একাংশ। স্কুল যে দান করুক, জায়গা যে মানুষেরই থাক, সে হিন্দু হোক মুসলমান হোক, কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে জায়গা যখন দান করেছে, তাহলে একটা স্কুল মানে কি জনসাধারণ সবার, তাই তো? সেই হিন্দু বাচ্চাও পড়তে পারে বা মুসলিম বাচ্চাও পড়াশোনা করতে পারে, তাহলে সেই জায়গাটা একটা পুজো আশ্রা করা অবশ্যই উচিত। বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ধর্ম যার যার, উৎসব সবার, কিন্তু এই বাংলাতেই সেটা মানা হচ্ছে কোথায়? দাসবেরিয়া গ্রামে সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিতে থেকেছে এতদিন, একে অপরের উৎসবে সামিল হয়েছে। তাহলে সরস্বতী পুজো নিয়ে হঠাৎ মৌলবাদী ফরমান কেন? বাংলার অন্যান্য স্কুল কলেজে তো সংখ্যালঘু পড়ুয়াদের কাছেও সরস্বতী পুজো একটা উৎসব। বাংলা কি তাহলে বাংলাদেশ হয়ে যাচ্ছে? বা আদৌ শেষ পর্যন্ত এই বিবাদ মেটে কিনা, বা এই বিবাদ শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেও নজর থাকবে আমাদের। নদিয়া থেকে ক্যামেরায় সৌভিকের সাথে পলাশকান্তি মণ্ডল এবং টিটক বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।